হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম চট্টগ্রাম থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। খুব একটা হতাশা প্লাস অসহায়তার মধ্য দিয়ে আজকের ভিডিওটা ভয়েস ওভার করছি। তো আসলে কি বলবো আর কি না বলবো বুঝে উঠতে পারছি না। কিভাবে কথা বলা উচিত। কারণ এই সময় আমি খুব মেন্টাল প্রেশারে আছি। আর দিন মানে ডে বাই ডে আমার মেন্টাল প্রেশার এত বেশি বেড়ে যাচ্ছে। আমি আসলে নিতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি মনে হয় একটা সময় পাগল হয়ে যাব। আমার আসলেই একটু বিরতি দরকার। আসলেই একটু রিল্যাক্স দরকার। আগে একটা জিনিস চিন্তা করতাম যে মানুষ কিভাবে যে একটা সংসার সন্তানকে রেখে ছেড়ে চলে আসে বা চলে আসতে পারে। তারা কি মানুষ নয়? তারা কেমন মানুষ বা কী ধরনের মানুষ? তবে অল্প হলেও না বিষয়গুলো রিয়েলাইজ করতে পারছি যে ঠিক কোন পর্যায়ে গেলে একটা মানুষের ভেতর থেকে তার হাজব্যান্ডের কথা বাদ দিন, সে পরের ছেলে। আপনি তার মন মতো হতে পারলে সে আপনার হয়ে থাকবে, না হলে থাকবে না। কিন্তু নিজের নারী থেকে যাকে জন্ম দিলেন তাদের প্রতিও মন থেকে মায়া দয়া সবই উঠে যায়। আমার আসলে যাওয়ার মতো জায়গা নেই বলবো। আছে সবাই, বাট যে জায়গাতে যে আপনার রিল্যাক্সেশন মিলবে না সেই জায়গার কথাটা আসলে উল্লেখ না করাটাই শ্রেয়। কারণ আমি যেহেতু আমার নিজের বাসাতে থাকি, তো বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে। শ্বশুর বাড়িতে তো আগে যেয়ে উঠতে হয়। তো সেখানে কিছু মানুষ আছেই আমার ভুল ধরার জন্য। বাবার বাড়িতে যাব, ওইখানে আসলে বাবা-মা আছে। তবে আমার মনে হয় যে যাদের ভাইয়ের বউ আছে, সবার ক্ষেত্রে কথাটা না। প্লিজ যাদের ভাই বা ভাবি আছে বা যারা অলরেডি ভাই ভাবি আপনারা প্লিজ কথাটা গায়ে লাগাবেন না। মানে কথার কথা বলছি যে যাদের ভাই ভাবি আছে বাপের বাড়ি, আসলে তাদের জন্য না। তো অনেকেই আছে যে সে ভাবির ভূমিকায় বছরের পর বছর অনেক কিছু করে যাচ্ছে, বাট কোনো ফলাফল পাচ্ছে না। অনেক আছে। আর অনেক আছে যে ননদ অনেক কিছু করছে, বাট যোগ্য যে প্রাপ্যটা ওটা পাচ্ছে না। আর এখানে বিশেষভাবে আমার ভাই ভাবিকেও আমি আসলে উল্লেখ করছি না। বাপের বাড়িতেও আসলে কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমি স্বস্তি পাই না। এই দুনিয়ার পরে আমি সবথেকে বেশি ভালোবাসি আমার বড় বোনকে। তো আমি যখন আমার বড় বোনের কাছে যাই, তো বড় বোন সবসময় বলে যে আয় আয় আয়। আর আমার বড় দুলাভাইকে তো আমি আমার বাবা সমতুল্য দেখি, বাট ওইখানে গেলেও না বড় দুলাভাই শুধু মানে বেশি হচ্ছে কি বলবো, মানে তারা আসলে অনেক বেশি ইসলামিক মাইন্ডেড। আর ওদিক দিয়ে বড় আপু সবসময় বাচ্চাদের কি করব না করব। কিন্তু আমার ভেতরে যে একটা পেইন যে আমি একা, আমার এত অল্প বয়স, 2টা বাচ্চা। আসলে এগুলা কারো কাছে বলা যায় না, বলার মতো কথা না। কারণ প্রকৃতির নিয়মে মা হতে হবে এবং সবাই মা হয়, সবাই বাচ্চা পালে। তো এটা আসলে মানে ব্যাপারটা হয়েছে কি যে আমরা প্রত্যেকটা মেয়ে দিন শেষে না খুব অসহায়। তবে আমরা এই কথাগুলো কেউ কারো কাছে বলে বা প্রকাশ করে অভ্যস্ত না। যার জন্য আমরা মানে একজন আরেকজনকে খোঁচা মারতে বা তার কষ্টটা আরও বাড়িয়ে দিতে ব্যস্ত। তবে আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হতাম, তাহলে আমার মনে হয় যে বিষয়টা আজকে অন্যরকম থাকতো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার কি জানেন, যার বাবার অনেক টাকা আছে, মানে বাবা তাকে তার 5টা সন্তান হলেও বসিয়ে খাওয়াতে পারবে, তো আমার মনে হয় যে ওইরকম বাবার মেয়েদের সুখ হয়। অন্তত
যাই হোক আসলে এটা আমি নিজে ফেস করেছি। এই কথার পেছনে অনেক ব্যাখ্যা আছে। ব্যাখ্যা না দিতে পারলে সেই কথাটা না বলাটাই শ্রেয়। কারণ অনেকেরই অনেক রকম মন মানসিকতাই থাকে, অনেকেরই অনেক কিছু ভালো লাগবে না। তো বলা ঠিক না। আজকে আমি আসলে খুব একটা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। আমার মন চাচ্ছে যে আমার বাচ্চা ২ টাকে আমি কারো একটা কাছে রেখে বাইরে একা, একা কিছুদিনের জন্য একটু কোথাও মানে একা, একদম একা ঘুরে আসি। তো ওর বাবাকেও যে এটা আমি জানি যে এটা হয় না। ইনফ্যাক্ট এটা বলার মতো জায়গায় নেই। কারণ ওর বাবাকেও যদি বিষয়টা বলি, তো সেও তো আসলে চাকরি করে। সেও ব্যস্ত থাকে। তো সেও বা আসলে যাবে কোথায়? তারও বা ছুটি কোথায়? কিন্তু তারপরেও তো পুরুষ মানুষ যতই পরিশ্রম করুক, তারা কিন্তু বাহিরে ঘুরতে পারে, ৫ জনের সাথে কথা বলতে পারে। বাট মেয়ে মানুষ ঘরের মধ্যে বসতে হবে। প্রত্যেকদিন একই কাজ। অপেক্ষা করা স্বামী আসলে কখন স্বামীর সাথে হচ্ছে সারাদিনের ব্যাপারগুলো শেয়ার করবে। বাট হাসব্যান্ডও যখন বাহিরে থেকে ক্লান্ত হয়ে এসে বিরক্তির চাহনি দেয়, তখন কিন্তু ওই মেয়েটার আর কোথাও যাওয়ার মতো জায়গা থাকে না। প্লিজ আপনারা মনে করবেন না যে সব কিছুই আমার সাথে রিলেটেড। কিছু, কিছু আমার সাথে রিলেটেড, কিছু, কিছু আবার মানে অন্যদের জীবন থেকে নেওয়া। তো আমার হাসব্যান্ড আসলে বাহির থেকে এসে যতই ক্লান্ত থাকুক, সবসময় আমাকে খুব মানে হ্যাপিলি ম্যানেজ করার চেষ্টা করে। বাট আমার বাচ্চারা মানে এগুলো নিয়ে না আসলে কেউ কথা বলে না। আর কথা বলাটাও ঠিক না, মানুষ নেগেটিভলি নিবে। তবে বাচ্চাদের এত বেশি কথা থাকে যে আমি কেমন যেন মানে শুধু হাসব্যান্ড কম, বাচ্চার বাবাই বেশি, মানে এরকম একটা অবস্থা। আর আমাকেও কিন্তু ওই বাচ্চা পালতে, পালতে ওয়াইফ কম, মানে মা বেশি হয়ে যেতে হয়। তবে দিন শেষে কিন্তু হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কটা রিয়েল, এটাই থাকবে। আজকে আমার যে সন্তান, এটা কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আর কিছু না। তো আসলে কি বলবো, মানে কথার কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না, কোনটা বলবো কোনটা না বলবো। আর আজকে যে কয়টা কথাই বললাম, আমি খুব একটা মেন্টাল প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি। মানে এমন কেউ নেই যার সাথে দুটো কথা বললে আমার স্ট্রেস কমবে, আমার খারাপ লাগা কমবে। আজকে মনে হয় সত্যি আমি বড় হয়ে গেছি। কারণ মা আছে, বাবা আছে, তাদের সাথে আমি শেয়ার করতে পারি, বলতে পারি। কিন্তু আমি জানি যে আমি যখনই আমার বাবা মার সাথে আমার সব কিছু শেয়ার করব, আমি যতটা না কষ্ট পাচ্ছি তার থেকে তারা বেশি টেনশন করবে, যেটা আসলে তাদের শরীরের পক্ষে ভালো না। তো এই যে এটা বুঝে গেছি, তার মানে আমার মনে হয় যে আজকে আমিও বড় হয়ে গেছি। মার মতো না হতে পারলেও না, মায়ের সমান সমান মনে হয় বড় হয়ে গেছি। তো খুব কান্নাকাটি করেছে আজকে, খুব কান্না আসছেও। যাদের সন্তান অনেক বেশি দরকার, আল্লাহ পাক তাদের আসলে দিচ্ছে না। আর আমার সন্তান দরকার ছিল, আমি চেয়েছিলাম যে আমার মেয়েটা একটু বড় হোক, বড় মেয়েটা, আমি আমার অনার্সটা কমপ্লিট করে আমার নিজের একটা নির্দিষ্ট বয়স হোক, তারপর আর একটা বাচ্চা আমরা নিব। বাট এটা আসলে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরও এটা আসলে কিভাবে আল্লাহ পাক আসলে দিয়ে দিয়েছেন। অ্যাক্সিডেন্ট সবার লাইফেই থাকে, কেউ প্রকাশ করে, কেউ করে না। তো জানি না আল্লাহ তাআলার কি পরিকল্পনা, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহকে শুধু একটা কথাই বলছি যে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও, অনেক ধৈর্য দাও। সব কিছুকে তুমি আমার জন্য সহজ করে দাও। যতই কষ্ট হোক আমি যেন মেনে নিতে পারি। আল্লাহ যেন আমার সহায় হন। সবাই আমার জন্য দোয়া করবেন।